আই ডোন্ট ফলো দ্য রেকর্ডস ফলো মি। সৌদি প্রো লিগে এক আসরে সর্বোচ্চ গোলদাতার আসনে জায়গা করে নিয়ে এভাবেই সহজাত ভঙ্গিতে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন রোনালদো। বয়স পেরিয়েছে 39-এর কোটা, তবে মাঠে এখনও তার খেলাটা ভীষণ ঈর্ষণীয়। এমন কীর্তিতে অবশ্য অবাক হবার খুব বেশি সুযোগ নেই। নামটা রোনালদো বলেই হয়তো যে কোনো রেকর্ড নতুন করে গড়ার পর মনে হয় ওকে, হতেই পারে, করতেই পারেন এমন রেকর্ড। কঠিন হিসেবগুলো এভাবেই সহজ করে তুলেছেন CR7। রোনালদোর এমন ঈর্ষা জাগা নিয়ে পারফরমেন্স তাকে জায়গা করে দিয়েছে পর্তুগালের ইউরো স্কোয়াডে। শুধু জায়গা করে দেওয়াই না, কোচ রবার্তো মার্টিনেজ তার কাঁধে দিয়েছেন নেতৃত্বের ভারটাও। ইউরোর প্রাথমিক স্কোয়াডে জায়গা পাওয়া রোনালদো সৌদি ক্লাব আল নাসেরের হয়ে এবারের আসরে 31 ম্যাচে করেছেন সর্বোচ্চ 35টা গোল। শুধু এই আসরেই না, সৌদি প্রো লিগের 48 বছরের ইতিহাসে এক সিজনে এর চেয়ে বেশি গোল করতে পারেননি আর কেউই। অথচ এই রোনালদো যখন ম্যানচেস্টার ইউনাইটেডের ঝাঁ চকচকে উঠোন ছেড়ে আরবের তপ্ত মরুর বুকে পাড়ি জমালেন, তখন কত কানা ঘোষাই না শুরু হয়ে গেছিল চারিদিকে। এই বছর রোনালদোর শেষ, আর বুঝি ফিরবেনই না কোনো বড় আসরে, ইত্যাদি ইত্যাদি। রোনালদোর পর অবশ্য ফুটবল দুনিয়াকে তাক লাগিয়ে আরও এক ঝাঁক নামজাদা ফুটবলার যোগ দিয়েছেন নানা সৌদি ক্লাবে। রোনালদো ছাড়াও তাদের অনেকে জায়গা করে নিয়েছেন নিজ নিজ দেশের ইউরো স্কোয়াডে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক তাদের হালচাল। ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়াও আরও দুজন আছেন পর্তুগালের স্কোয়াডে যারা দাপটের সাথে খেলছেন সৌদি লিগে। রোনালদোরই আল নাসর সতীর্থ ওতাভিও। রবার্তো মার্টিনেজের দলে জায়গা পাওয়ার বড় দাবিদারি ওতাভিও। মিডফিল্ড কিংবা উইং দুই জায়গাতেই সহজাত ওতাভিও। আল হিলালের মিডফিল্ডার রুবেন নেভেস দারুণ খেলেছেন এবারের আসরে। লিগের দ্বিতীয় সর্বোচ্চ 12টা অ্যাসিস্ট তাকেও জায়গা করে দিয়েছে পর্তুগালের স্কোয়াডে। আগের আসরের চ্যাম্পিয়ন ইতালি এবং রানার আপ ইংল্যান্ডের ইউরো স্কোয়াডে সৌদি প্রো লিগের কেউই নেই। জার্মানির সাথে সমান সংখ্যক শিরোপা জেতা স্পেন, তাদের দলে অবশ্য জায়গা পেয়েছেন রোনালদোরই আল নাসর সতীর্থ এমরিক লাপোর্তে। মূল একাদশে এই ডিফেন্ডারের জায়গা মিলবে কি না সেটা সময় বলে দেবে, তবে কোচ লুইস দে লা ফুয়েন্তের দলে জায়গা করে নেবার বড় দাবিদারি লাপোর্তে। টুর্নামেন্টের আরেক ফেভারিট, দুবারের শিরোপা জয়ী ফ্রান্স দলে জায়গা মিলেছে এনগলো কন্তের। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের সদস্য কন্তে সৌদি লিগে খেলছেন আল ইত্তিফাকের হয়ে। কামাভিঙ্গা, চুয়ামিনি, রাবিও বা ফফানাদের ভিড়ে দিদিয়ার ড্যাশোর মূল একাদশে হয়তো নিয়মিত জায়গা মিলবে না, তবু সাবস্টিটিউট হিসেবে হয়তো বা রাখতে পারবেন বড় ভূমিকা। এখনও অবধি শিরোপা মেলেনি, তবু ইউরোপিয়ান ফুটবলে দুই বড় নাম বেলজিয়াম আর নেদারল্যান্ডস, তাদের দলেও আছে সৌদি লিগ মাতানো একজন করে প্লেয়ার। আল শাবাব থেকে মিডফিল্ডার ইয়ানিক কারাস্কো বেলজিয়ামে, আর আল ইত্তিফাক থেকে জর্জিনিও ভেইনালদাম, তাদের ঠাঁই মিলেছে ডাচ দলে। ক্রিস্টিয়ানো রোনালদোর পর সৌদি লিগের এবারের আসরের দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার আলেকসান্ডার মিত্রোভিচ। আল হিলালের হয়ে 28টা গোল করে সার্বিয়ার স্কোয়াডে সুযোগ মিলেছে তারও। শুধু তিনিই নন, তার আরেক আল হিলাল সতীর্থ যুগ্মভাবে লিগটির চতুর্থ সর্বোচ্চ অ্যাসিস্ট করা সের্গেই মিলিনকোভিচ সাভিচকেও দলে ডেকেছে সার্বিয়া। ক্রোয়েশিয়ার মার্সেলো ব্রজোভিচ, জর্জিয়ার সোলোমান কার্ভিকভেইয়া, রোমানিয়ার আন্দ্রেই বুরকা, ফ্লোরিয়ান তানাসে, স্কটল্যান্ডের জ্যাক হেনরি কিংবা তুরস্কের মেরিহ দেমিরাল, প্রত্যেকেই মাঠ মাতাচ্ছেন সৌদি লিগের ক্লাবগুলোতে। ওই যে একেবারে শুরুর যে স্টিরিওটাইপটার কথা বলছিলাম, সৌদি লিগে গেলেই যেন ক্যারিয়ারের শেষ, এই যে ধারণাটা ইউরোর স্কোয়াড ঘোষণার পর বহুলাংশে তা কিন্তু ভেঙে চড়ে গেছে। সমালোচকরা শেষ দেখে ফেললেও ইউরোতে খেলা দেশগুলোর কোচ কিংবা টিম ম্যানেজমেন্ট কিন্তু একদমই ভাবছেন না সেরকম করে। তাহলে তো বাতিলের খাতাতেই ফেলে দিতেন তাদের। এক ঝাঁক সৌদি লিগের ফুটবলারদের তো প্রশ্নই আসতো না স্কোয়াডে জায়গা মেলার। সেখানে তারা নিজেদের প্রমাণ করেছেন, সুযোগটা এক প্রকার বাগিয়ে নিয়েছেন। আর সেই সুযোগ সন্ধানীদের রোল মডেল একজন ক্রিস্টিয়ানো রোনালদো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.